তারপরে বিশ্বাসে সারা বংশ উৎপন্ন সত্য হলে সারার যখন বাচ্চা তখন তার বয়স 90 বছর প্রায়। এই 90 বছর বয়সে কারো কি সন্তান হওয়ার বয়স থাকে? সম্ভব না, কিন্তু বিশ্বাস করলেন আর সত্যি তার গর্ভে সন্তান হয়েছিল। এইটি হলো বিশ্বাসের শক্তি। বিশ্বাসে অব্রাহাম পরীক্ষিত হইয়া ইসহাককে উৎসর্গ করেছিলেন। আমরা জানি সেই ইসহাকের তাদের সেই বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল। যদি কেন বিবাহের 15 বছর বা 12 বছর 14 বছর পরে কারো যদি সন্তান হয়, সেই সন্তানটা কত আদরের থাকে। আর যদি মণ্ডলীর পালক এসে বলে, পুরোহিত বা পালক এসে বলে আপনার এই সন্তানকে আমাদের উৎসর্গ করতে হবে, সেই বাবা মার কি অবস্থা হবে? কিন্তু দেখেন ঈশ্বর সে অব্রাহামকে বললেন, সে ঠিক সেই সন্তানকে নিয়ে সে উৎসর্গ করার জন্য চলে গেল। যখন সেই সন্তান ইসহাক সে বলছে বাবা মেষ আছে, কাঠ আছে, সমস্ত কিছু আছে, কিন্তু উৎসর্গ করার জন্য মেষ কোথায়? সন্তান জানে না। কিন্তু দেখেন বিশ্বাসে সে পিতা কোনো প্রশ্ন করে নাই। ঈশ্বর তুমি আমাকে একটা সন্তান দিয়েছো বৃদ্ধ বয়সে, এখন সেই সন্তানকে হত্যা করতে হবে, যোগ্য করতে হবে? কোনো প্রশ্ন করেনি। ঈশ্বর বলছে আমাদেরকে ঠিক একইভাবে যিশু আসতেছে, এই বিশ্বাসকে ধারণ রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে সেই যাকবের মতন, আমাদের প্রস্তুতি নিতে হবে মসির মতন। মসি যেভাবে নিয়েছিল, তাই তো আমরা ইব্রি 11 বলতে বসে যে বুঝতে পারি বিশ্বাসে যুগ কলমে ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হয়েছে এবং আমরা সেই অনন্তকালীন সুসমাচার ঈশ্বর আমাদের দিয়েছেন। আর সেই অনন্তকালীন সুসমাচার সেই প্রকাশিত বাক্য 14 অধ্যায়ে রয়েছে। আর সেই সুসমাচার সমস্ত শিষ্যরা প্রচার করেছেন, সেই শিষ্যরা মণ্ডলী প্রচার করতেছেন। আমাদেরকেও সেই একই সুসমাচার প্রচার করতে হবে। আর সেই সুসমাচার হলো প্রভু যীশু খ্রিস্ট শীঘ্র আসছেন। আমরা কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? আমি কি প্রস্তুত? যদি প্রস্তুত না থাকি, আমাদের সেই 3 দূতের পাতায় লেখা আছে এই স্তরে সেই পবিত্র গানে ধৈর্য দেখা যায় যারা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করে। ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে এবং যিশুতে বিশ্বাস ধারণ করতে হবে। এইগুলির মাধ্যমে আমরা সেই বিশ্বাসে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে আমরা মিলিত হতে পারবো। আসুন উপসংহারে আমি এইটাই বলবো, আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করি, যেন প্রস্তুত হই। যদি আমাদের মধ্যে কোনো মহত্বতা থাকে, আমাদের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, সমস্ত কিছু খ্রিস্টের ক্রুশের কাছে রেখে নিজেকে তৈরি করি এবং যিশু যদি এই মুহূর্তে আসে যেন তার সঙ্গে সেই স্বর্গে আমরা যেতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় পাস্টার পারিজাতকে তার প্রভুর বাক্যগুলো পরিবার পরিবারে দিতে চাই। আমাদের মাঝে আরেকজন পাস্টার রয়েছে, রেভারেন্ড রয়েছে শ্রদ্ধেয় মিস্টার ম্যাথিউ হালদার। কেমন আছি আমরা? ইমানুয়েল জানি এটা আমরা নাকি যিশু প্রণাম কোনটা? ইমানুয়েল জোরে বলি, আরো জোরে। একটু ভাত খেয়েছেন, আরো জোরে হবে। হ্যাঁ ইমানুয়েল, আমেন। ইমানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর আছে। কে কে বিশ্বাস করি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর এখানে আছেন বলছে, যেখানে 2 জন কি 3 জন আমার নামে ডাকে সেখানে আমি অবশ্যই উপস্থিত আছি। আমি না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান পিতা তিনি আছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। আজকে আমরা একটা বিশেষ সময়ের মধ্যে আছি। আমি আমার বাক্যে যাবার পূর্বে বলি, যারা আপনাদের আশপাশে বা কাছাকাছি অসুস্থ আছে ফোন করেন, আসতে বলেন, প্রভু সুস্থ করবেন। আমেন। কে সুস্থ করবে? প্রভু যীশু খ্রিস্ট। যদি বিশ্বাস করেন যে তিনি আজকে এখান থেকে সুস্থ হবে, তাহলে ডাকেন। কথা শুনতে শুনতে আশপাশে যারা আছে দৌড়ে ছুটে আসুন, যেন প্রভুর অনুগ্রহ লাভ করতে পারে। সুস্থ আমি করতে পারি না, পাদ্রীবাবু না, কে পারে? ঈশ্বর। কিন্তু আমরা যিশুর নামে প্রার্থনা করব যাতে সুস্থ। আমেন। আমাদের কোনো ক্ষমতা নাই,
কিন্তু কার ক্ষমতা আছে? যিশুর। ঈশ্বরের। আমরা সেই ঈশ্বরের আরাধনা করতে চাই, সেই ঈশ্বরের প্রশংসা করতে চাই, প্রার্থনা। তাই আপনারা ফোন দেন যেন তারা আসে সুস্থতা করে। আজকে এখানে যে বিষয় রয়েছে, কে পড়তে পারে? কে পড়তে পারে? মায়েদের মধ্যে বেরোয়। এখানে কি আছে? উনসুর কি? যিশু শীঘ্রই আসছেন। যিশু শীঘ্রই আসছেন। আমেন। যিশু কি আপনার বন্ধু হ্যাঁ, নাকি বাবা? কোনটা? সব। হালেলুয়া। তাহলে বলছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তেমন তাকে ফল দিব। এখানে তিনটা বিষয় আছে। কয়টা? তিনটা। বলতে পারেন কি কি একটু এই লেখাটার মধ্যে? দেখো আমি শীঘ্র আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কর্ম তেমন ফল দিব। কয়টা বিষয় আছে এর মধ্যে? তিনটা। প্রথম বিষয় হচ্ছে আসছে। আসছেন। কে আসছে? আমি যিশু। হালেলুয়া। যিশু না? তারপরে বলছে আমার কাছে একটা জিনিস আছে। কি? পুরস্কার। হালেলুয়া। এবং এই পুরস্কার পাওয়ার জন্য কি করতে হবে? কর্ম করতে হবে। তাহলে কয়টা জিনিস পাইলাম? তিনটা না? তিনি আসবেন, তার সাথে পুরস্কার থাকবে। পুরস্কার নিতে হলে আমাদেরকে একটা কাজ তাকে দেখাইতে। কারণ এই কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে রাত্রে গোয়াল ঘরে গরু ঢুকানো, এটা? হ্যাঁ? তাহলে কি কাজ?